বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কারণ আমরা সবাই বাংলাদেশি। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন স্থাপন করা হবে। এছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে পারবেন। তিনি উল্লেখ করেন, ২১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এটি বিএনপির সাথে যারা জোটবদ্ধভাবে আছেন তাদের সকলে মিলে এই ৩১ দফা তৈরি করেছেন। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাতক্ষীরা কর্মশালাত্তর এক প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের রাষ্ট্র পরিচালনায় ভিত্তি হবে রুল অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। সময়ের সাথে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সাবেক এলপি হাবিবুল ইসলাম, ডাক্তার শহীদুল আলম, কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য আতিকুর রহমান রোমন, রেহেনা আক্তার রানু, মাহমুদা হাবিবা, রহমতুল্লাহ পলাশ, তারিকুল হাসান প্রমুখ। কর্মশালা জেলা বিএনপি সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার 5 নেতা অংশ নেন। একই কর্মশালায় সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেল ৪টায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ৩ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফা সহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন রাখেন এবং তিনি তার দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে সাবলীল উত্তর দেন।